হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে হরিয়ানার মোট ভূমির ক্ষেত্র কত, মানে ক্ষেত্রফলটা কত, সেটা তোমরা সবাই জানো। যে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এই তিনটের মধ্যে একটাও নয়। অপশান এ হবে সঠিক উত্তর। 44,212 বর্গ কিমি হলো গিয়ে হরিয়ানার মোট ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, তারপরে প্রশ্ন, হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? হরিয়ানার সর্বপ্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশান কী হবে? অপশান হবে অপশান বি, পণ্ডিত ভগত দয়াল শর্মা। পণ্ডিত ভগত দয়াল শর্মা। ঠিক আছে, ইনি হলো হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী। তারপরের প্রশ্ন, কোন দেশের স্থল সীমা সবচেয়ে বেশি দেশের সঙ্গে যুক্ত? কোন দেশের স্থল সীমা সবচেয়ে বেশি দেশের সঙ্গে যুক্ত? সেটা সঠিক উত্তর হবে কানাডা না, রাশিয়া না, চীন হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ কমে গেলে তা কি নির্দেশ করবে? পঠন বলতে পাঠটা কি হঠাৎ যদি কমে যায় খুব দ্রুত সহকারে, তাহলে কি নির্দেশ করবে? ঘূর্ণিঝড়ের সৃষ্টি নির্দেশ করবে। কি ঘূর্ণিঝড়ের নির্দেশ করবে যদি হঠাৎ কমে যায়। ঠিক আছে, তারপরে ভারতীয় মরুভূমির নাম কি? ভারতীয় মরুভূমি তোমরা জানো, সাহারা তো হবে না, কারণ সাহারা ভারতে অবস্থিত না। থার মানে থর মরুভূমি। ঠিক আছে, থর মরুভূমি, থর হবে। এখানে আকারটা পরে বসে গেছে, যাই হোক। তারপর একটা, কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ ডেফিনেটলি না, আসাম ডেফিনেটলি হ্যাঁ। ঠিক আছে, কাজিরাঙা জাতীয় উদ্যান আসাম রাজ্যে অবস্থিত। তারপরের কোশ্চেন, পৃথিবী নিজের অক্ষে কোন দিক থেকে কোন দিকে ঘুরে? মানে কোন দিক থেকে কোন দিকে ঘুরে সেটা কথা। পূর্ব থেকে পশ্চিমে হবে না, পশ্চিম থেকে পূর্ব। সূর্য অস্ত যায় কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম। তার মানে পৃথিবী ঘুরে হলো পশ্চিম থেকে পূর্ব দিকে। ঠিক আছে, এটা। তারপরে উজ্জয়ন কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়নটা কোন নদীর তীরে অবস্থিত? এইটুকু আমাকে বললেই হবে, জাস্ট এইটুকু বললেই হবে। গঙ্গা তো ডেফিনেটলি না, তাপ্তি তারপরে প্রশ্ন দেখো, বলছে যে হরিয়ানার কোন জাতের মহিষ বিখ্যাত? সঠিক উত্তর হবে হলো অপশান বি মানে খ, মুরাহ। ঠিক আছে, তারপরে প্রশ্ন, প্রসিদ্ধ শীতলা মাতা মন্দির কোথায় অবস্থিত? প্রসিদ্ধ শীতলা মাতা মন্দির অবস্থিত গুরুগ্রাম বা গুরগাঁও, যেটাকে বলা হয়ে থাকে গুরুগ্রাম। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, বলছে যে বিশাল হরিয়ানা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? বিশাল হরিয়ানা পার্টি কে প্রতিষ্ঠা করেছে? সঠিক উত্তরটি হলো রাও বীরেন্দ্র সিং। তিনি বিশাল হরিয়ানা পার্টিতে প্রতিষ্ঠা করেছে। ঠিক আছে, চলো তাহলে একটু ছোট্ট করে রিভাইজ করে নিই। বিশাল হরিয়ানা পার্টি কে প্রতিষ্ঠা করেছে? প্রতিষ্ঠা রাও বীরেন্দ্র সিং। তারপরে প্রশ্ন, প্রসিদ্ধ শীতলা মাতা মন্দির কোথায় অবস্থিত? গুরুগ্রাম বা গুরগাঁও। ঠিক আছে, তারপরে হরিয়ানার কোন জাতের মহিষ বিখ্যাত? সঠিক উত্তর হলো গিয়ে মুরাহ। তারপরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর পালন করা হয়ে থাকে। 2016 সালে অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনেরিওতে। তারপরে অলিম্পিক গেম অনুষ্ঠিত হয় 4 বছর অন্তর অন্তর। তারপরে বলছে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয়ী একমাত্র ভারতীয় সে হলো গিয়ে অভিনব বিন্দ্রা। তারপরে প্রশ্ন দেখো, বলছে যে সংবিধানের কোন অনুচ্ছেদকে হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার ভারতের কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই, কিন্তু ভারতে যে মানে আমাদের যে ভাষাগুলো সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে সবগুলো, মানে যারা যে ভাষাগুলো আছে আর কি, তামিল, বেঙ্গলি, ঠিক আছে, মালয়ালম, এগুলো সব। এবার সেটা কোনো অনুচ্ছেদ নম্বর 343। তারপরে বলছে হিন্দি দিবস কবে পালন করা হয়? 14ই সেপ্টেম্বরে হিন্দি দিবস পালন করা হয়ে থাকে। কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না? সঠিক উত্তর ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু।